স্কুল কলেজের কথা মনে পড়লে যে জিনিসটা সবথেকে বেশি মনে পড়ে সেটা হলো ফুচকা। আর এই ফুচকার কথা মনে আসলে যার কথা সবথেকে বেশি মনে পড়ে সেটা হলো কলেজের সামনে মিত্র কাকুর তৈরি ফুচকা, যার স্বাদ হলো অপূর্ব এবং এই ফুচকার স্বাদ আমি এখনও পর্যন্ত ভুলতে পারিনি। তাই ফুচকা খেতে ইচ্ছে করলে আমি কীভাবে ফুচকার সমস্ত জিনিসগুলো তৈরি করে নিই সেটাই আপনাদের দেখাবো। তবে এখানে আমি রেডিমেড ফুচকা ব্যবহার করেছি, যেটা গ্রসারি দোকানে কিনতে পাওয়া যায়। এখন আমি আলু এবং ফুচকার জলটা তৈরি করে নেব। প্রথমে সেদ্ধ আলুটাকে ভালো করে হাতে করে ভেঙে নিলাম। এরপর দিয়ে দিলাম সেদ্ধ মটর ও পেঁয়াজ কুচি। কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকেও বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারেন। এরপর দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি, প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে দেবো ভাজা মশলা অর্থাৎ রোস্টেড জিরে এবং শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। তেঁতুলটাকে ভিজিয়ে রেখে এর পাল্পটা বার করে নিয়েছি। এখন আমি 2 চামচ মতো তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মেখে নেব। এইভাবে আলুটা মেখে নিলে স্বাদে দারুণ হয়। তাহলে ফুচকার জন্য আলু মাখা একেবারে রেডি হয়ে গেল। আপনারা এইভাবে আলুটা মেখে দেখতে পারেন, ভালো লাগবে। আলু মাখা তৈরি। আমি ফুচকার জন্য জলটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। তেঁতুলের পাল্পটা দেওয়া হয়ে গেলে আমি প্রয়োজন মতো জলটা দিয়ে দেবো। এখানে জলটা পাতলা করতে হবে। নুনটা দিয়ে দিলাম এবং এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা অর্থাৎ যেটা মাখা আলুর মধ্যে দিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবং লেবুর রস। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর লেবুর রসটা ভালো করে এর মধ্যে দিয়ে দেবো। লেবুর রসটা দিলে এর ফ্লেভারটা দারুণ হয়। আপনি অর্ধেকটাও দিতে পারেন অথবা একটা গোটা লেবুও দিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি চামচে করে একটু টেস্ট করে দেখে নেব নুনের পরিমাণটা ঠিক আছে কি না। নুনটা ঠিকঠাক দেওয়া না থাকলে কিন্তু ফুচকার জলটা ভালো লাগে না। আমার মনে হলো একটু নুনের দরকার, তাই অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। এখন ফুচকার জলটা একেবারে তৈরি। ওপর থেকে কয়েকটা লেবু স্লাইস এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে ফুচকার জন্য তৈরি জল এবং আলু মাখা রেডি। এবার যে ফুচকাগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম সেগুলোকে এখন গরম তেলে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে বাড়িতে ফুচকা তৈরি করে নিতে পারেন অথবা আমার মতন এরকম গ্রসারি থেকে রেডিমেড ফুচকা কিনে এনে তারপর তেলে ভালো করে ভেজে নিতে পারেন। তবে এই ফুচকাগুলোও কিন্তু খেতে মন্দ লাগে না। আপনারা এইভাবেও কিন্তু খুব চটজলদি ফুচকা বানিয়ে খেতে পারেন। ফুচকাগুলো একদম ফুলে রেডি হয়ে গেল। এখন আমি তুলে নেব। এইভাবে আমি বাকি ফুচকাগুলো ভেজে নেব। তাহলে ফুচকা রেডি হয়ে গেল। এখন আমি পরিবেশন করব। দেখুন জলটা দেখতে কি দারুণ হয়েছে, দেখেই আমার কিন্তু লোভ লাগছে। এরপর আমি ফুচকার মধ্যে আলু দিয়ে দেবো এবং কয়েকটা ফুচকা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এইভাবে ফুচকা বানালে কিন্তু একদম দোকানের মতনই ফুচকাটা খেতে হবে। আমার এই ফুচকার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। তাহলে এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে ফুচকা খেতে পারেন। ফুচকাগুলো সাজানো হয়ে গেছে। এখন আমি মাঝখানে এর মধ্যে জলটা দিয়ে দেবো। যেহেতু জল ছাড়া ফুচকার স্বাদ একেবারেই বেকার। এখন আমি আর লোভ সামলাতে পারছি না। সামনে ফুচকা থাকলে কি লোভ সামলানো যায়?
তাই আমি ফুচকার মধ্যে জল দিয়ে কয়েকটা ফুচকা খেয়ে নেব। আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন।